হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অল্প একটু জমি কম্বাইন্ড হারভেস্টার এদিকে আসছে, তাই ভাবলাম জমিটা কাটিয়ে নিই। কৃষকের সোনার ফসল কাটা হচ্ছে কম্বাইন্ড হারভেস্টার দিয়ে। একজন কৃষকের আশা ভরসা হচ্ছে তার ফসল। তার এই ফসলকে ঘিরেই রয়েছে অনেক জল্পনা কল্পনা, রয়েছে অনেক আশা ভরসা। কম্বাইন্ড হারভেস্টার এসে কৃষককে অনেক স্বস্তি দিতে পেরেছে বলে মনে হয়। কম্বাইন্ড হারভেস্টার অল্প সময়ে অনেক ফসল কাটতে পারে, কিন্তু হাওড় অঞ্চলে কৃষকের চাহিদা অনুযায়ী কম্বাইন হারভেস্টর আসে না এবং কৃষক কম্বাইন হারভেস্টর পায় না। তাই যখন একজন কৃষক ধান কাটার মানুষের কাছে যায়, তখন তারা বিঘা প্রতি টাকার পরিমাণ বাড়িয়ে দেয়। এতে কৃষক সমস্যায় পড়ে যায়। কম্বাইন্ড হারভেস্টর দিয়ে ধান কাটার অনেক ধরনের সুবিধাও রয়েছে, আবার অনেক ধরনের অসুবিধাও রয়েছে। যেমন হারভেস্টর দিয়ে ধান কাটলে একদিনের ভিতরে রোদে দিতে হয়, না হলে ধান গরম হয়ে যায়, ধানের কালার নষ্ট হয়ে যায়। আর যদি সুবিধার কথা বলি, তাহলে একজন কৃষক যদি কম্বাইন্ড হারভেস্টর দিয়ে ধান কাটে, তার কৃষি খাতের ধান কাটার খরচ অনেকটা কমে যায়। সে একদিনে অনেক ফসল কাটতে পারে, একসাথে অনেক ধান রোদে দিয়ে শুকাতে পারে। এবং কম্বাইন্ড হারভেস্টরের আরেকটা বিশেষত্ব হচ্ছে, সে মাটিতে শুয়ে পড়া, জমিতে শুয়ে পড়া ধান সুন্দরভাবে তুলে কাটতে পারে। এই কম্বাইন্ড হারভেস্টর আসাতে কৃষকের কৃষি খাতে খরচের পরিমাণ অনেকটা কমিয়ে দিয়েছে এবং কৃষক স্বস্তিতে ফসল কেটে অনেক ধান একসাথে শুকিয়ে সে ঘরে তুলতে পারে। এতেই কৃষকের আনন্দ। মিনি কম্বাইন্ড হারভেস্টর এখন হচ্ছে হারভেস্টর। মিনি কম্বাইন্ড হারভেস্টর ধান কেটে সে বস্তাবন্দি করতো এবং যেখানে সেখানে জমিতেই রেখে দিতে হতো। আর এখন এই কম্বাইন্ড হারভেস্টরের সুবিধা হচ্ছে, সে ধান কেটে তার নির্দিষ্ট পরিমাণ ট্যাঙ্কিতে রিজার্ভ করে পরে একটি নির্দিষ্ট জায়গায় আনলোড করে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন।